দুইটি দেশের সীমান্তে আসলে কি থাকে? কাঁটাতারের বেড়া, পাহারায় অস্ত্রধারী সীমান্তরক্ষী বাহিনী। কোনো কোনো দেশে সেটাও থাকে না। কিন্তু এমন কি শুনেছেন যে সীমান্ত রক্ষার জন্য সাপ, কুমির ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে একটি দেশ? বাংলাদেশ সীমান্তে এমনই কিছু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অন্তত আল জাজিরা ও এএফপির দাবি থেকে এমনটাই উঠে আসছে। ভারতের সীমান্তে কেন এরকম হিংস্র কিংবা বিষধর প্রাণী ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো, সেখানকার সাধারণ মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রাজ্য 5টি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। আর বাংলাদেশ ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমানা প্রায় 4096 কিলোমিটার। নয়াদিল্লি ইতিমধ্যে প্রায় 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। বাকি সীমান্ত এলাকা নদী এবং দুর্গম এলাকার মধ্য দিয়ে গিয়েছে। ফলে ভারতের কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখেছে সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। এখানেই ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আলাদা কিছু ভাবতে শুরু করে। গত 26শে মার্চ এক চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তার পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথগুলোতে সরীসৃপ ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখতে। চিঠিতে বিএসএফ তাদের ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা নদীপথের ফাঁকা জায়গাগুলোয় সরীসৃপ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা এই বিষয়ে কী ব্যবস্থা নিলেন তা দ্রুত জানাতে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনোজ বার্নওয়াল এফপিকে জানিয়েছেন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এক বৈঠকে সীমান্তে সরীসৃপের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দীর্ঘদিন ধরেই ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুকে দেশটির রাজনীতির একটি অংশ হিসেবে সামনে আনার চেষ্টা করছে। 2026-এর পশ্চিমবঙ্গের নির্বাচনে এটি বিজেপির অন্যতম বড় এজেন্ডা ছিল। তবে জোর করে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে একাধিকবার উঠেছে। ভারতের উত্তর পূর্ব সীমান্ত এলাকা নিয়ে গবেষণা করা অংশুমান চৌধুরী আল জাজিরাকে বলেন, সীমান্ত এলাকায় কুমির ও বিষধর সাপ ছাড়ার পরিকল্পনাটি মূলত ভারতীয় মুসলিমদের প্রতি দেশটির বর্তমান সরকারের বিদ্বেষী নীতির প্রতিফলন। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার কৌশল ও লিয়াজো প্রধান রথিন বর্মন আল জাজিরাকে জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তের নদীগুলোয় সাধারণত কুমির থাকে না। পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং আসামের নির্দিষ্ট কিছু জলাভূমিতে কুমির পাওয়া যায়, যা সীমান্ত এলাকা থেকে অনেক দূরে। যদি তাদের জোর করে সীমান্তে আনা হয় তবে তারা হয়তো বেঁচে থাকতে পারবে না। বিষধর সাপের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। খোলা ও প্রবাহিত নদীতে এই কৌশল কখনোই কাজে আসবে না। ভারত বাংলাদেশ সীমান্তের জলাভূমিগুলো বন্যা কবলিত হওয়ার ঝুঁকি থাকে। এর ফলে বিষধর সাপগুলো লোকালয়েও ছড়িয়ে পড়তে পারে। এতে মাছ ধরা সহ অন্যান্য কাজের সঙ্গে জড়িত স্থানীয় মানুষের জীবন চরম ঝুঁকিতে পড়বে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার আল জাজিরাকে দাবি করেন, সীমান্তে সাপ কুমির ছাড়ার মতো নীতি ভারতীয় রাষ্ট্রের নিষ্ঠুরতারই আরেক রূপ। নদীতে কোনো মানুষকেই কুমির বা সাপের মুখে ঠেলে দেওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না। তার মতে, ভারত রাষ্ট্র যা করতে পারছে না, এই প্রাণীরাও তা পারবে না। অর্থাৎ তারা চিহ্নিত করতে পারবে না কে অবৈধ অনুপ্রবেশকারী। তারা ভারত বাংলাদেশ সীমান্তের উভয় পাশের সাধারণ মানুষের উপর হামলা চালাবে। আন্তর্জাতিক সীমান্ত পাহারায় হিংস্র প্রাণী মোতায়েন করার কোনো আধুনিক নজির নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে অভিবাসীদের আটকাতে সাপ বা কুমির ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন বলে শোনা যায়। তবে তিনি পরে এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, সীমান্ত রক্ষায় আমি কঠোর হতে পারি, তবে এতটাও নই। তবে প্রথম আলো বলছে, বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ বন্ধে বিএসএফ সাপ ও কুমির ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নাকচ করে দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, খবরটি ভারত সরকারের অবস্থানের প্রতিফলন নয়। সীমান্ত রক্ষায় ভারতের সাপ কুমির ছাড়ার প্রস্তাব শেষ পর্যন্ত নিরাপত্তার চেয়ে বেশি প্রশ্ন তোলে। এটি কি সমাধান নাকি নতুন বিপদের সূচনা? কারণ বাস্তবতা হলো, সাপ কুমির কখনোই সীমান্ত চেনে না। তাদের আঘাতের শিকার হবে শেষ পর্যন্ত সীমান্তের দুই পাশের নিরীহ মানুষ।